नमस्कार प्रिय दर्शक बंधुगण आजकेर এই ভিডিওটিতে আলোচনা করব 2025 সালের আগস্ট মাসের 10 থেকে 20 তারিখ পর্যন্ত এই নামের ব্যক্তিদের জন্য সময়কাল কেমন যাবে, কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন, কোথায় লাভের সম্ভাবনা রয়েছে এবং কিভাবে এই সময়টিকে আরও ফলপ্রসূ করা সম্ভব, এই সব কিছু নিয়ে একটি বিস্তারিত ভাগ্যফল আলোচনা করব। তাই এই ভিডিওটি এই নামের ব্যক্তিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনাদের অনুরোধ রইল আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন, এতে কিন্তু আপনি লাভবান হবেন। এবং ভিডিওটির মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি এই নামের ব্যক্তি হয়ে থাকেন ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। এই নামের সঙ্গে যাদের পরিচিতি কিংবা যাদের প্রথম অক্ষর এ, তাদের ব্যক্তিত্ব সাধারণত দৃঢ়, আত্মবিশ্বাসী এবং নেতৃত্বপ্রবণ। তারা খুব সহজে কাউকে অনুসরণ করেন না, বরং নিজের সিদ্ধান্তে বিশ্বাস রাখেন। তবে কখনো কখনো অতিরিক্ত আত্মবিশ্বাস তাদের জন্য বুমেরাং হয়ে দাঁড়াতে পারে। আগস্টের 10 তারিখ থেকে শুরু করে 20 তারিখ পর্যন্ত সময় এই আত্মবিশ্বাস এবং আত্মনির্ভরতার পরীক্ষা হয়ে উঠতে চলেছে। আপনার মনের ভেতর চলতে থাকা দ্বন্দ্ব, সংশয় এবং একাধিক বিকল্প পথের মাঝে কোনটা সঠিক তা নিয়ে আপনি দ্বন্দ্বে পড়তে পারেন। এমন সময়ে হঠকারিতা থেকে বিচক্ষণতা এবং ধৈর্য আপনাকে রক্ষা করতে পারে। এই সময়ে সবচেয়ে স্পষ্ট সংকেত হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিয়ে ভাবুন। সম্পর্ক হোক বা পেশা, আর্থিক দিক হোক বা শিক্ষাগত কোনো ক্ষেত্রেই এই সময় তাড়াহুড়ো করা উচিত নয়। আপনি যদি প্রেমে থাকেন এবং সেই সম্পর্কে সাম্প্রতিক কিছু সমস্যা চলে থাকে তাহলে এই সময় যেটা আরও জটিল আকার নিতে পারে, বিশেষ করে যদি আপনি একতরফা কাউকে সন্দেহ করেন অথবা আপনার সঙ্গীর প্রতি প্রয়োজনীয় সময় ও মনোযোগ না দেন, তাহলে দূরত্ব বাড়বে। এই সময় সম্পর্ক নিয়ে আবেগের চেয়ে যুক্তিকে বেশি গুরুত্ব দিতে হবে। হঠাৎ কোনো মন্তব্য বা পুরনো কষ্টের কারণে বর্তমান সম্পর্ক ভেঙে যাওয়া আটকাতে চাইলে নিজেদের মধ্যে খোলামেলা আলোচনার প্রয়োজন। দাম্পত্য জীবনেও এই সময়ে কিছু চাপে পড়ার সম্ভাবনা তৈরি হতে পারে। পরিবারের চাহিদা, সঙ্গীর প্রত্যাশা আর আপনার কাজের চাপ, এই তিনের ভারসাম্য বজায় রাখা সহজ নাও হতে পারে। তাই পরিবারের সঙ্গে সময় কাটানো, তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে ছোটোখাটো সমস্যাগুলোর মীমাংসা করা খুবই গুরুত্বপূর্ণ। যারা বিবাহিত তাদের ক্ষেত্রে এই সময় সঙ্গীর স্বাস্থ্যের প্রতি একটু বেশি নজর দেওয়ার দরকার হতে পারে। অর্থনৈতিক দিক থেকে এই সময়টা মিশ্র প্রভাব ফেলবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা হয়তো কোনো প্রকল্প শুরু করতে চাইছেন কিংবা আগে নেওয়া কোনো সিদ্ধান্ত কার্যকর করতে চাইছেন, কিন্তু এই সময়ে প্রতিটি চুক্তি, কাগজপত্র, আর্থিক লেনদেন সব কিছুকে অতিরিক্ত সতর্কতার সঙ্গে এগাতে হবে। অনেক সময় অতিরিক্ত বিশ্বাসে কেউ আপনার সঙ্গে প্রতারণা করতে পারে অথবা আপনি এমন কারো সঙ্গে কাজ করতে পারেন যার উদ্দেশ্য খুব পরিষ্কার নয়। বিশেষ করে যদি আপনি পার্টনারশিপে ব্যবসা করে থাকেন তাহলে এই সময় অংশীদারদের প্রতি অতিরিক্ত নির্ভরতা না করাই ভালো। নিজের দিকগুলো স্পষ্ট করে নিন এবং কিছু প্রয়োজনীয় আইনি পরামর্শ এই সময় নিয়ে রাখা শ্রেয়। তবে চাকরিজীবীদের জন্য এই সময়টা কিছুটা ভালো। বিশেষ করে অফিসে আপনি যদি মনোযোগী হয়ে কাজ করেন, নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব পালন করেন, তাহলে উচ্চপদস্থ কর্তৃপক্ষের নজরে আসার সুযোগ পাবেন। এই সময় আপনার নেতৃত্বের ক্ষমতা যাচাই করা হবে এবং আপনি যদি নিজেকে প্রমাণ করতে পারেন তাহলে কোনো নতুন দায়িত্ব বা প্রশংসা পেতে পারেন। কারো কারো ক্ষেত্রে কর্মক্ষেত্রে পদোন্নতির ইঙ্গিত আসতে পারে, যদিও সেটা এখনই বাস্তবে রূপ নাও নিতে পারে, তবে ভবিষ্যতের সম্ভাবনা তৈরি হবে। শিক্ষার্থীদের জন্য সময়টা কিছুটা চাপপূর্ণ হলেও ফলদায়ী হতে পারে। যাদের পড়াশোনায় মনোযোগ কমে গিয়েছিল
তাদের জন্য এই সময় নতুন করে অনুপ্রেরণা ফিরে আসবে। কেউ কেউ নতুন কোনো কোর্সে ভর্তি হতে পারেন বা পুরনো কোনো পরীক্ষার রেজাল্ট হাতে পেয়ে তার ভিত্তিতে ভবিষ্যতের পথ ঠিক করতে পারেন। যারা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন তারা এই সময় কিছু ভালো সংবাদ পেতে পারেন, তবে কাগজপত্র সংক্রান্ত বিষয়ে দেরি হওয়ার সম্ভাবনা থাকায় ধৈর্য ধরে সবটা সামলাতে হবে। পরিবারের প্রস্তুতির সময় এই সময় আপনার মনোযোগ কিছুটা ওঠানামা হতে পারে, তাই মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া ইত্যাদি থেকে দূরে থেকে সময়কে কাজে লাগান। স্বাস্থ্যের দিক থেকে এই সময় কিছুটা সংবেদনশীল, বিশেষ করে যাদের পেটের সমস্যা, লিভার বা স্কিন সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের এই সময়ে একটু বেশি সতর্ক থাকতে হবে। অনিয়মিত খাবার খাওয়া, বাইরে বেশি খাওয়া বা অতিরিক্ত ধূমপান, মদ্যপান এই সময় আপনার শরীরকে ধাক্কা দিতে পারে। কারো কারো ক্ষেত্রে ঘুমের ব্যাঘাত, অতিরিক্ত স্ট্রেস বা মাথা ব্যথার সমস্যা বাড়তে পারে। তাই এই সময় নিজেকে ব্যালেন্স করার জন্য নিয়মিত ঘুম, হালকা ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাস রক্ষা করা জরুরি। কোনো উপসর্গ অবহেলা না করে চিকিৎসকের সঙ্গে পরামর্শ নেওয়া শ্রেয়। এই নামের যারা অবিবাহিত এবং প্রেমের সম্পর্কে রয়েছেন কিংবা জড়াতে ইচ্ছুক তাদের জন্য এই সময় কিছু নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। আপনি কাউকে পছন্দ করেছেন কিন্তু সাহস করে কিছু বলতে পারছেন না, এই সময় সেই সুযোগ এসে যেতে পারে। তবে কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করার আগে সম্পর্ক ভালোভাবে জেনে নেওয়া উচিত। হঠাৎ করে বেশি ঘনিষ্ঠতা বা অন্ধবিশ্বাসের কারণে মন খারাপের পরিস্থিতি হতে পারে। এই সময় সামাজিক ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখা দিতে পারে। আপনার কোনো পুরনো বন্ধু হঠাৎ করে যোগাযোগ করতে পারে বা আপনি নিজেই কারোর সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করতে পারেন। কেউ কেউ এই সময় সমাজ সেবামূলক কাজে যুক্ত হতে পারেন বা ধর্মীয় আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে নিজেকে একটু ভিন্নভাবে আবিষ্কার করতে পারেন। যারা গান, আঁকা, লেখালেখি, অভিনয় বা অন্য কোনো সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে এই সময় নতুন অনুপ্রেরণা ও কিছু সুনাম লাভের সম্ভাবনা রয়েছে। এই সময়টা আপনার জন্য সবচেয়ে লাভজনক দিক হতে পারে নিজের কণ্ঠস্বর ব্যবহার। অর্থাৎ আপনি যদি শিক্ষাদান, বক্তৃতা, কন্টেন্ট তৈরি, মার্কেটিং, পাবলিক রিলেশন বা কাউন্সেলিং জাতীয় কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে এই সময় আপনার কথা বলার ক্ষমতা প্রচুর। উপস্থাপনার ভঙ্গি এবং যুক্তির ধার আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। আপনি যে কোনো বিষয় নিয়ে কথা বলার দক্ষতা দিয়ে আজকের মন জয় করতে পারবেন এবং তার থেকে অর্থনৈতিক বা সামাজিক উন্নতি ঘটাতে পারবেন। তবে সাবধানতা অবলম্বনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো আপনার অহংকার এবং হঠকারী সিদ্ধান্ত। এই নামের মানুষদের অনেক সময় আত্মবিশ্বাস এবং অহংকারের পার্থক্য বুঝতে ভুল হয় না। আপনি যদি মনে করেন আপনার সিদ্ধান্ত শেষ কথা, তাহলে অনেক ক্ষেত্রেই তা ভুল প্রমাণিত হতে পারে। বিশেষ করে কর্মক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে এবং পরিবেশ ও বন্ধুবান্ধবদের ক্ষেত্রে নিজের কথা চাপিয়ে দেওয়া প্রবণতা বোধ নিজেকে কিছুটা নমনীয় রাখা জরুরি। এই সময় ভ্রমণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আপনি কোনো জরুরি কাজে নিজের শহরের বাইরে যেতেই পারেন কিংবা হঠাৎ করে কারোর সঙ্গে দেখা করতে দূরের পথে পাড়ি দিতে পারেন। এই ভ্রমণ থেকে আপনি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন যা ভবিষ্যতের জন্য ইতিবাচক হবে। তবে ভ্রমণের সময় গাড়ি চালানোর সতর্কতা বজায় রাখা দরকার এবং ড্রাইভিং করার সময় ফোনে কথা না বলা খুব গুরুত্বপূর্ণ। এই সময়ে আপনি যদি নতুন কিছু শেয়ার করার কথা ভাবেন, যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ভাষা শিক্ষা বা অন্য কোনো স্কিল ডেভেলপমেন্টের কোর্স, তাহলে সেটা আপনার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ পথের হয়ে উঠবে। আপনি যে কোনো রকম আত্ম উন্নয়নমূলক কাজে নিজেকে যুক্ত করলে সেটি মানসিক প্রশান্তি এবং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। অবশেষে বলা যায় আগস্ট মাসের 10 থেকে 20 তারিখ পর্যন্ত সময় এই নামের মানুষদের জন্য চ্যালেঞ্জ এবং সম্ভাবনার দোলাচলে ভরা এক
একটি সময় হতে চলেছে। এই সময়ের মধ্যে কেউ কেউ বড় সুযোগ পেতে পারেন, আবার কেউ কেউ ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন। যারা সময় বুঝে চলতে পারেন, আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, অহংকারের বদলে নম্রতাকে স্থান দেন, তাদের জন্য এই সময়টা এক ধরনের ট্রান্সফরমেশনের সূচনা হয়ে উঠতে পারে। অতএব এই সময় আপনি যদি বাস্তববাদী হন, কৌশলী হন এবং স্বাস্থ্যের পাশাপাশি বুদ্ধিকেও ব্যবহার করেন, তাহলে একাধিক বিষয়ে আপনি লাভবান হবেন। প্রতিটি অভিজ্ঞতা থেকে শেয়ার করার চেষ্টা করুন, কারণ এই সময় যেসব ঘটনা ঘটবে তা আপনার ভবিষ্যৎ গঠনে একটা বড় ভূমিকা রাখবে। আর সবসময় মনে রাখবেন, ভালো সময় যেমন আমাদের প্রেরণা দেয়, খারাপ সময় আমাদের শিক্ষা দেয়। এই নামের মানুষেরা এই শিক্ষা এবং প্রতারণা দুই একসঙ্গে গ্রহণ করতে পারলে সমাজে অনেক দিগন্ত খুলে যেতে পারে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুগণ, ভিডিওটি এখনই শেষ করছি। এরকম আর কোন নামের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। জয় রাধে গোবিন্দ। ওম নমঃ শিবায়।